হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কেক শেড। আজ আরও একটি ম্যাঙ্গো ফ্লেভার্ড কেক ডেকোরেটিং ভিডিও শেয়ার করছি। মালদা জেলায় থাকি আর কেকের জগতে ম্যাঙ্গো রাজত্ব করবে না, এটা তো হতেই পারে না। তো সেই সেম প্রসেসেই চলছে পুরো কাজটা। প্রথমেই ক্রাম কোটিং করে নেওয়ার পর ক্রিম কোটিং আর স্মুথ ফিনিশিংয়ের স্টেপ। কেকটির কী থিম সেটা না হয় পরে বলছি, শুধু এটুকু বলি যে পুরো কেকটা পিঙ্ক কম্বিনেশন রাখতে বলা হয়েছিল, তাই সেই মতো হোয়াইট ফ্রস্টিংয়ের পর পিঙ্ক একটা লেয়ার আমি দিলাম। আবারও সেই স্মুথ ফিনিশিংয়ের কাজ। কেকের আউটসাইড আর সারফেসটা যত ভালো ফিনিশিং আনা হবে, কেকের লুক কিন্তু ততটাই সুন্দর হবে। এটা সকলেরই জানা, নতুন করে বলার কিছু নেই। নাও ইটস ক্লিয়ার টু এভরিওয়ান হোয়াট থিম আই এম মেকিং। হ্যাঁ, এটা হলো সেই মেকআপ থিম কেক। কেকটা শুধু পিঙ্ক হলে কি চলে বলুন তো? একটু তো কারুকার্য রাখতে হয়, না হলে এলিগ্যান্ট লুক আসবে কী করে? তাই কেকের গায়ে একটা ডিজাইন করে ফেলেছি, যেটার ক্লিপিংস আমার নেওয়া হয়নি। এবার একে একে সব টপার্সগুলো বসানোর পালা। লেদার ব্যাগের কোনো ডিমান্ড এখানে ছিল না, আমি লুকটাকে আরও স্টাইলিশ করার জন্য লেদার ব্যাগটাকে অ্যাড করেছি। আর পরে মনে হচ্ছিল যে লেদার ব্যাগটা কেকের লুকটাকে সত্যিই পাল্টে দিয়েছে। আসলে ক্লায়েন্টসদের ডিম্যান্ড অনুসারে কাজ তো থাকবেই, আর তার সাথে নিজের আইডিয়াগুলো একটু কাজে লাগালে কাজটা অবশ্যই আরও সুন্দর আর ইউনিক হয়। আর তার সাথে ক্লায়েন্টসদের মুখে একটা চওড়া হাসিও খুঁজে পাওয়া যায়। যাই হোক, মেকআপ আর্টিস্ট হোক বা স্টাইলিশ বিউটি লাভার্স, ফর বোথ এই কেকটি গিফট হিসেবে নেওয়া যেতেই পারে। তো এই হলো পুরো কেকটির ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।